হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু বুলি কুকিং প্রোগ্রাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই দেখুন, আজকে আমি চলে এসেছি রেসিপি নিয়ে। রেসিপিটা হচ্ছে পাটের শাক করব। এই যে বাজার থেকে পাট শাক নিয়ে এসছে। পাট শাকটা দেখুন, একেবারেই কচি কচি পাট শাক। এই পাটের শাকের রেসিপি কিভাবে করব আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। দেখলে আশা করি ভালো লাগবে। প্রথমে আমি পাট শাকগুলো বেছে নেব। একেবারেই কচি কচি পাট শাক। এই দেখুন, শাকগুলো আমার সব বাছা হয়ে গিয়েছে। এখন আমি শাকগুলো ভালো করে ধুয়ে নেব। এই দেখুন, শাকগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এইদিকে কড়াইটাও বসিয়ে দিয়েছি, জল ফুটছে। এখন আমি কড়াইতে শাকগুলো দিয়ে দেব। এই পাটের শাক করতে গেলে কিন্তু অল্প অল্প করে দিতে হবে আর একটু নেড়ে নিতে হবে। তা নাহলে যদি একসঙ্গে দেওয়া হয় তাহলে সব শাকগুলো সিদ্ধ হতে চাবে না। এই অল্প অল্প করে দিতে হবে, নাড়িয়ে নিলে সবগুলোই বেশ সুন্দর সিদ্ধ হয়ে যায়। এইভাবে আমি শাকগুলো অল্প অল্প করে দিয়ে দেবো আর নাড়িয়ে নেব। এখন আমি এই শাকটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢেকে দিয়ে মিনিট 5 মতো রেখে দেব। এই দেখুন, শাকটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এই যে কড়াই বসিয়ে দিয়েছি। এই যে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরমও হয়ে গিয়েছে। এখন কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। কড়াইতে তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা কেটে দিলাম তেলের উপরে। দুটো শুকনো লঙ্কা আর এই যে একটা রসুন থেতো করে দিয়ে দিয়েছি। রসুনটা একটু ভাজা ভাজা করে নেব। এই যে রসুনটা একটু ভাজা ভাজা মতো করে নিয়ে এখন আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাও আমি একটু ভাজা ভাজা করে নেব। এই দেখুন, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা সব আমার ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি শাকটা ঢেলে দেব। এই যে পাট শাকটা আমার হয়ে গিয়েছে, এখন আমি এটা ঢেলে নেব। ব্যাস, এই যে হয়ে গিয়েছে আমার পাট শাক। পাট শাকটা আমি ঢেলেও নিয়ে চলে এসেছি। আর যারা এতক্ষণ ধরে দেখছেন তাদের অশেষ ধন্যবাদ। কেউ যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর কেমন হয়েছে এই পাট শাক ভাজা কমেন্টসে জানাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ওকে, বাই।